নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি নিরামিষ কলমি শাকের ঘন্ট। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। আশা করি ভালো লাগবে। আর এই পদ্ধতিতে যদি বানিয়ে না থাকেন, একবার হলো বানানোর অনুরোধ রইল। খেতে দুর্দান্ত হয়। ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে অসাধারণ লাগে খেতে। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে দেখুন আমি এক আটি কলমি শাক নিয়েছি। কলমি শাকটাকে ভালো করে বেছে নিয়েছি। এখন এইভাবে ছোট ছোট করে কেটে নেব। দেখুন এইভাবে একটু ঝিরিঝিরি করে শাকটাকে কেটে নিতে হবে। তো এখানে আমি দেখুন বন্ধুরা শাকগুলোকে কিন্তু কেটে নিয়েছি। এখন এই শাকটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। 2-3 বার জল পাল্টিয়ে পাল্টিয়ে ধুতে হবে, কারণ শাকের ভেতরে কিন্তু প্রচুর পরিমাণে কাদা বা নোংরা থাকে। এদিকে দেখুন আমি নিয়েছি বড় সাইজের একটা আলু। আলুটাকেও একটু ছোট ছোট করে কেটে নেব, কারণ আলু কিন্তু রান্না হতে সময়টা বেশি লাগে, সেই কারণে। তো এইভাবে বন্ধুরা আমি আলুটাকে কেটে নিয়েছি। এখন এই আলুটাকেও খুব ভালো করে ধুয়ে নিতে হবে। আর এদিকে দেখুন একটা প্লেটের মধ্যে শাকগুলোকে ধুয়ে তুলে নিয়েছি। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে ভালো করে গরম করে নিতে হবে। তারপরে দিতে হবে এখানে 2 চামচ সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলে করেছি, তবে সাদা তেলেও করা যাবে। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরে এখানে দিয়ে দিতে হবে 2 চামচ ছোলার ডাল। ফ্লেমটাকে একদম লোতে রাখবেন, না হলে ডালটা কিন্তু পুড়ে যাবে। ডাল পুড়ে গেলে খেতে ভালো লাগবে না, তেতো হয়ে যাবে। এখন এইভাবে হালকা করে একটু ডালটাকে ভেজে নেব। আর তারপরে এখানে দিয়ে দিয়েছি 1 চামচ চীনা বাদাম। এই চামচে দেখুন 1 চামচ দিয়েছি, খুব বেশি দিতে হবে না, এইভাবে অল্প করেই দিলে হবে। দিয়েছি একটুখানি আদা। যেহেতু নিরামিষ বানিয়েছি তাই একটু আদা দিয়েছি। আপনারা যদি পেঁয়াজ রসুন দিতে চান তাহলে এই সময় 2-3 কোয়া রসুন দিয়ে দিতে পারেন এখানে। এখন এগুলোকেও একটু হালকা করে ভেজে নেব, যেন একদম লাল বা কালো না হয়ে যায়, খেয়াল করবেন, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে, ভালো লাগবে না খেতে। এইভাবে হালকা যখন কালার চেঞ্জ হয়ে যাবে তখন এখানে দিতে হবে 1/2 চামচ গোটা জিরা। জিরেটাকে দিয়েও কিন্তু আবারও ভালো করে একটু ভেজে নিতে হবে। বন্ধুরা একবার হলেও এই পদ্ধতিতে বানিয়ে দেখুন, অসাধারণ লাগে খেতে। আর এখন এখানে আমি দিয়েছি 2টো কাঁচা লঙ্কা, তবে ঝালের পরিমাণ আপনারা আপনাদের প্রয়োজন মতন নিয়ে নেবেন। আর ঝালটাকে কিন্তু খুব বেশি ভাজবো না, সেই কারণে সবার শেষে দিয়েছি। হালকা হালকা যখন ঝালের কালারটা চেঞ্জ হবে তখন কিন্তু এগুলোকে তুলে নিতে হবে। দেখুন বন্ধুরা এগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে তুলে নিতে হবে এইভাবে আস্তে আস্তে তেলটাকে ঝরিয়ে। এখানে ডাল আর বাদামটাকে তুলে নিয়েছি। এখন ঠান্ডা করে এগুলোকে একদম মিহি করে বেটে নিতে হবে একটু জল দিয়ে। এদিকে দেখুন এই কড়াইতেই আমি দিয়েছি 2 চামচ সর্ষের তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরে দিতে হবে 1/2 চামচ রাঁধুনি। রাঁধুনি দিলে খুব সুন্দর একটা ফ্লেভার হবে। আর এমনিতে শাকের সঙ্গে কিন্তু রাঁধুনিটা খুবই ভালো যায়। দিয়েছি একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা। ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। তারপরে এখানে দিয়ে দেব কেটে রাখা আলু। রেসিপিটা দেখতে থাকুন, ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কমেন্টসে জানাবেন কেমন লেগেছে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখন ঢাকা দিয়ে আলুটাকে ভেজে নেব, তাহলে আলুটা তাড়াতাড়ি করে ভাজা হবে, আবার কিন্তু অনেকটা নরমও হয়ে যাবে। 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম বন্ধুরা। ঢাকনাটা সরিয়ে এখন একবার খুব ভালো করে মিশিয়ে নেব। রান্নাটা কিন্তু খুবই সহজ, সাধারণ আর সিম্পল। খুব ঝটপট করে কিন্তু হয়েও যায়। দেখতে থাকুন। তো দেখুন এখানে আলু ভাজা হয়ে গিয়েছে। এইভাবে আলুটাকে ভেজে নিতে হবে।
এখন এখানে দিয়ে দিতে হবে কেটে রাখা শাকগুলো। তো পুরোটা শাকই কিন্তু এখানে আমি দিয়ে দিয়েছি। এখন খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন একটু ভাজা ভাজা করে নিয়েছি শাকটাকেও। আর এখন এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতন লবণ, আর দিয়েছি এখানে হাফ চামচের একটু কম হলুদের গুঁড়ো। যেহেতু শাক রান্না তাই হলুদটা একটু কম দিতে হবে। দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন ঢাকা দিয়ে লো ফ্লেমে 5 মিনিট রান্না করব, এতে আলু শাকটা সিদ্ধ হয়ে যাবে। 5 মিনিট হয়ে গিয়েছে, ঢাকনাটা সরিয়ে নিয়েছি। এখন একবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর বন্ধুরা আশা করি দেখে বুঝতেই পেরেছেন শাক আলু কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিতে হবে বেটে রাখা সেই ডাল আর বাদাম। বাটি ধুয়ে অল্প করে একটু জলও এখানে দিয়ে দেবো, কারণ যেহেতু ডাল বাটা দিয়েছি তাই এটা কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে বা ঘন হয়ে যাবে। তাই এইভাবে একটু জল দিতে হবে। এই সময় জলটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব সুন্দর এখানে একটা গন্ধ বেরিয়েছে, আপনারা যখন বানাবেন তখন বুঝতে পারবেন। আর খেতে তো অসাধারণ লাগে, বলে বোঝানো যাবে না, এতটা সুস্বাদু হয় খেতে। তো দেখুন বন্ধুরা এখানে আমি আরও একটু জল দিয়েছি। আমি আগেই বলেছি ডাল বাটা দিয়েছি, এটা কিন্তু খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে, শুকিয়ে যাবে। সেই কারণে যদি জলের প্রয়োজন হয় এইভাবে দিয়ে দিতে পারেন। ভালো করে মিশিয়ে কয়েক দানা চিনি দিয়েছি, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর এটাকে কিন্তু একটু শুকনো শুকনো করে রান্না করব, তো সেইভাবে একটু এখন রান্না করে নিতে হবে। বন্ধুরা আশা করি দেখে বুঝতেই পেরেছেন কতটা লোভনীয় লাগছে। এখানে আমি তেজপাতাটা তুলে ফেলে দিয়েছি, আর রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। এইভাবে একটু শুকনো শুকনো করে রান্নাটা করতে হবে, এতে ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে খেতে দুর্দান্ত লাগবে। আর বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে আবারও বলছি একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য।